আপনি ক্যান্সারের ওষুধ চান, আপনি ক্যান্সার রোগীর কাছে যান। আপনি হার্ট অ্যাটাকের ওষুধ চান, হার্ট অ্যাটাকের রোগীর কাছে যান। তার মানে কি তার কাছে গিয়ে তার ট্যাবলেটগুলো খেয়ে ফেলবেন এমন না। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত জটিল রোগের ওষুধ ওই রোগীর কাছে আছে। যখন মুমিন অসুস্থ হবে তার সেবা করতে হবে। এখন রোগী দেখতে যায় মানুষ? না না না, যায় না। জাস্ট কি করে, মোবাইল একটা স্ট্যাটাস দিয়ে দেয়, উত্তর দলটা অমুক বাড়ির অমুক অসুস্থ, আল্লাহ শিফা নসিব করুন। মানুষ ফেসবুকে দেখলে মনে করে যে বেচারা হাসপাতালে মনে হয় রোগীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতেছে, অথচ সে হাসপাতালে ত্রিসীমানা দিয়েও যায় নাই। রোগীর আত্মীয় স্বজন ফোন দিলে ফোনও ধরতেছে না। যদি বাই চান্স টাকা হাওলাত খোঁজে, যদি কয় যে হাসপাতালে আসি, টেস্টের বিল দিতে পারতেছি না, একটু কি আসবেন, এই ভয়ে ফোন ধরে না। কথা কন তো। বিনিময়ে কি হারায়? যে রুগী দেখতে যায় না তার লসটা কোন জায়গায়? সে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ হারিয়ে ফেলে। আমার নবীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস তিরমিজি শরীফ এসেছে। আমার নবী ইরশাদ করতেছেন, যে ব্যক্তি কোনো জটিল রোগীর সামনে গিয়ে আল্লাহর ওয়াস্তে যাবে, তার চেহারার দিকে তাকিয়ে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। এই দোয়া পড়ার সাথে সাথে যেই রোগীর কাছে সামনে গিয়ে দোয়া পড়তেছে, ওই রোগীর রোগটা এই ব্যক্তির আর কোনোদিন হবে না। তুমি গোটা বিশ্ব ঘুরলেও ক্যান্সারের ওষুধ পাবা না, কিন্তু একজন ক্যান্সার রোগীর কাছে গেলে ক্যান্সারের ওষুধ পাবা। শুধু কি করতে হবে? তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তে হবে। এটা ইউটিউব অনলাইনে গুগলে সার্চ করলে দোয়াটা চলে আসবে। শুধু লিখবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি মিম্মা ইবতালাকা বিহি মিম্মা ইবতালাকা বিহি। এতটুকু লিখলেই পুরো দোয়া চলে আসবে। নাহলে আমারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দোয়া পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। একজন হার্ট অ্যাটাকের রোগী, আপনার পরিচিত আত্মীয় স্বজন, তার বাড়িতে আপনি যান, তার সাথে দেখা করেন আল্লাহর ওয়াস্তে। আবার আমরা দেখি রোগী দেখতে যায় পয়সাওয়ালা হলে, গরিব রোগীর খবর নাই। দেখি আগামী 7 দিনের ভিতরে একজন রোগী দেখতে যাবেন, কে কে হাত তোলেন। ওয়াজ শুরুতে বলেছি আমি ওয়াজ করতে আসি নাই, আমল করাইতে এসেছি। আগামী 7 দিনের ভিতরে একজন রোগী দেখতে যাবেন, কে কে? ইনশাল্লাহ বলেন। রোগী যদি না থাকে হসপিটালে যাবেন। আপনাদের এখানে হসপিটাল নাই? ঘরে ঘরে রোগী আছে, যাবেন ভাই, ওয়াজ শুনে চলে যায় না, আমল করেন। আমি বহু ঈদ কাটিয়েছি রোগীদের সাথে। আমার গত বছর ঈদও গেছে ঢাকার একটা হসপিটালে, কি নাম ছিল, মুগদা হাসপাতাল। মুগদা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগী দেখছি ঈদের দিন। ঈদের দিন আইসিইউতে থাকা রোগীর থেকে জিজ্ঞেস করিয়েন ঈদ কাকে বলে। ঈদের দিন বার ইউনিটে থাকা অর্ধক গা পুড়ে যাওয়া রোগীকে জিজ্ঞেস করিয়েন ঈদ কত প্রকার। আপনি একবার ঈদের দিন গিয়ে দেখিয়েন, তখন আপনি উপলব্ধি করবেন পৃথিবীতে আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ